হাত থেকে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং যাদের ত্যাগের মাধ্যমে স্বাধীনতা, যাদের ত্যাগের মাধ্যমে গণঅভ্যুত্থান, আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে আমার সেই প্রিয় ভাইদেরকে, শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের স্বরূপ। আজকে যদি শহীদ পরিবার, তাদের পরিবারের কাছে গভীর রাতে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে অসংখ্য মায়েরা আছেন যারা রাত স্বাভাবিক ঘুম থেকে তখন বঞ্চিত। আমাদের এই পাশেই তো আমাদের চক্ষু বিজ্ঞান হসপিটাল, যেখানে শত শত ভাইয়েরা, ভাইয়ের কথা মনে হয় যিনি আমাদেরকে বলেছিলেন, আমার দুটি চোখ হারিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা যদি আমার এই জীবিত থাকতো, আমি সবচেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আজকে এরকম অসংখ্য মানুষেরা জীবন দিয়েছে। আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মানবাধিকার। এখানে আমাদের প্রিয় ভাই আরমান, এখানে আমাদের প্রিয় ভাই অসংখ্য যুবক তরুণদেরকে বলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজাদিরাজ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর যারা এই জমিনে উদ্ধততা এবং অহংকার প্রদর্শন করবে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আলিম ওলামাদেরকে হত্যা করবে, যারা এই দেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতার উপরে নির্যাতন চালাবে, তাদেরকে আন্দোলনের মুখে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়। জামাত ইসলামীকে আপনারা নিষিদ্ধ করেছিলেন, আমাদের উপর ইতিহাসের বর্বর নির্যাতন চালিয়েছিলেন। আমাদের আমির জামাত, দুর্নীতি মুক্ত বাংলাদেশের কারিগর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলীকে আপনারা হত্যা করেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, আপনারা শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে রক্ত দিয়ে লাল করেছিলেন। আপনারা সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে চৌকস সদস্যদেরকে হত্যা করেছিলেন। আপনারা বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছেন। কিন্তু সর্বশেষ আপনারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে নিজেদের ক্ষমতাকে পাকাপুক্ত করতে চেয়েছেন। এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্র জনতাকে বুকে টেনে নিয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং আমরা কারো করুণায় রাজনীতি করি না, আমরা একমাত্র পরওয়ারদিগারের সন্তুষ্টির জন্যই আমরা কাজ করি। এখনো যারা আমাদের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এখনো যারা এদিক সেদিক কথা বলবার জন্য চেষ্টা করেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্যের প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী আপোষহীন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা কেউ কচু পাতার পানি মনে করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, জনগণের ভালোবাসা নিয়ে এদেশে রাজনীতি করে, এদেশে রাজনীতি করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, তাই আজ আমরা বলতে চাই, আমাদের এই শহীদদের মূল জীবন দেওয়ার মূল লক্ষ্য ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যেখানে আজ মানুষেরা স্বাধীনতার 53 বছর ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ দুর্নীতির কবল থেকে মুক্তি পায় নাই। বাংলাদেশের মানুষ জুলুমতন্ত্র থেকে, মাফিয়াতন্ত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই। বাংলাদেশের মানুষ এখানে যে ইনসাফ ভিত্তিক লড়াই চলেছে, যতদিন পর্যন্ত এই সমাজে ইনসাফ কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতাকর্মী জীবিত থাকা অবস্থায়ও আমাদের সেই লড়াই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, কিন্তু সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কে কায়েম করেছিল? পৃথিবীর লেনিন, কার্ল মার্কস, মাও সেতু, এঙ্গেল, তারা পৃথিবীতে
যুগ যুগ ধরে মানুষের শান্তির স্লোগান তুলেছিল, কিন্তু মানব রচিত মতাদর্শ ম্যান মেড ইজম মানুষকে শান্তি দিতে পারে নাই। বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আইয়ামে জাহিলিয়াতের এক অন্ধকারাচ্ছন্ন সমাজে যার আগমন হয়েছিল, তিনি সেই সমাজের মানুষদেরকে পরিশুদ্ধ করে নৈতিকতায়, মানবিকতায়, আদর্শে, উন্নত নৈতিক চরিত্রে এত উন্নত মানুষ বানিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি অন্ধকার যুগে এসেছি, কিন্তু খায়রুল কুরুনি কারণী, আমার যুগের উপরে আর শ্রেষ্ঠ যুগ নেই। তিনি সেই মানুষদেরকে এত শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন, যেই সেনা ব্যভিচার করেছিল গোপনে, সেই মহিলা প্রকাশ্য এসে নিজের পরিশুদ্ধতার জন্য প্রকাশ্য মানুষের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে পরিশুদ্ধ করুন। যারা তাদের দৈনন্দিন আনন্দের বিষয় ছিল মদ পান, কিন্তু সময়ের ব্যবধানে তাদের নৈতিক চরিত্র, তাদের মানসিকতা এত উন্নত পর্যায়ে পৌঁছেছিল, যারা মদ নিজের মুখে দিয়েছিল, হারাম হওয়ার সাথে সাথে তারা গলাকে চিপ দিয়ে ধরে মদকে সেই জমিনের মধ্যে তারা ফেলে দিয়েছিল। এমন এক চেতনা বোধ যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে তৈরি করেছিলেন, আমরা বিশ্বাস করি সেই কোরআনের আলোকে আজকে যদি এই সমাজ পরিচালিত হয়, যেখানে সকলে ধর্ম, সকলে মানুষ, সকল প্রাণীর অধিকারকে সংরক্ষণ করা হয়েছে, আজকে যদি পৃথিবীর মানুষেরা এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজেদের জীবন আদর্শ, সমাজ পরিচালনার গাইড বুক এবং সংবিধান হিসাবে গ্রহণ করতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি পৃথিবীর শুরুর সৃষ্টি হওয়া চন্দ্র আজ যদি আমাদেরকে সমানভাবে আলো দেয়, বাতাস যদি আমাদেরকে শান্তি দেয়, পানি যদি আমাদেরকে তৃষ্ণা নিবারণ করতে পারে, মাত্র 1450 বছর আগের মহাগ্রন্থ আল কোরআন আজকের এই সমাজকে শান্তি আনয়ন করতে সক্ষম। সুতরাং আজ গোটা পৃথিবীর স্লোগান নো ওয়েস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকের সেই গাইডলাইনের আলোকে আমরা আমাদের জীবন, আমাদের সমাজকে পরিচালনার জন্য আজকে যদি আমরা সেটিকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি এই সমাজের দুর্নীতি, এই সমাজে আজকের যে বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে সমাজের মানুষেরা যে আজকে নির্যাতিত, তার হাত থেকে কিন্তু মানুষ মুক্তি পাবে। আমাদের শহীদেরা জীবন দিয়েছিল সেই বোধ থেকেই। আমি এক শহীদের বাড়িতে গিয়েছিলাম, তার বাড়িতে যাওয়ার পরে দেখলাম অপর প্রান্ত থেকে আমরা বললাম, এই শহীদের পরিবারে কে আছে? শহীদের স্ত্রী বললেন, আমি ছাড়া আর এই পরিবারে আপনাদের পাশে যে আমার সন্তান আছে সেই ছাড়া আর কেউ নেই। আমার 6 বছরের এই ছোট সন্তান। তিনি সাথে বললেন, আমার স্বামী সেই যিনি শহীদ হতে যান, ময়দানে যান, রাজপথে আমাকে বলে গেছে আমার সন্তানটিকে যেন আমি হাফেজে কোরআন বানাই। 4 পাড়ার হাফেজ হয়েছে সে। আমার সন্তানকে যেন আমি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াই। কিন্তু ওই বোন আমাদেরকে বললেন যে আমার স্বামী যাওয়ার সময় প্রথম একটি কালো গেঞ্জি গায়ে দিয়ে বের হয়েছিল, কিন্তু আবার ঘরে ঢুকে আমাকে বলল যে না, আমার সাদা গেঞ্জিটি দাও। সেই সাদা গেঞ্জিটি পরে আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলল যে আমি যদি আর না ফিরি, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার এই সাদা গেঞ্জিটি আমার দাফনের কাপড় হবে। প্রিয় ভাইরা আমার, আজকের শহীদেরা কিন্তু এইরকম চেতনা বোধ লালন করে কিন্তু এখানে জীবন দিয়েছে। কিন্তু এখানে মানুষেরা এখনো যদি চাঁদাবাজি, নির্যাতন, হামলা, মামলা এগুলোর মাধ্যমে মানুষ যদি নির্যাতিত হতে থাকে, তাহলে এই হাজার হাজার মানুষের জীবন দেয়া, এই শত শত মানুষের যে মায়েদের আহাজারি একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য, তাহলে সেই কাঙ্ক্ষিত সমাজ, সেই রক্তের বদলা আমরা তাদের কাছে কি জবাব দেব?